এই মুহূর্তের বিগ ব্রেকিং যে খবর উঠে আসছে, এই মুহূর্তের বড় খবর বলতে পারি। রাজধানী আগরতলায় গত কিছুদিন যাবৎ চোর এবং ছিনতাইবাজদের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী। এরই মধ্যে সাফল্যের মুখ দেখলো এনসিসি থানার পুলিশ। ছিনতাইকারীদের দ্বারা চুরি করা কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করতে সক্ষম হলো শুক্রবার এনসিসি থানার পুলিশ। একজন চোরকেও আগরতলা শহরের ভাটি অভয়নগর এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশের পক্ষ থেকে। আমি আবারও বলছি, আগরতলা শহরের ভাটি অভয়নগর এলাকা থেকে একজন চোরকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। আগরতলা গত কিছুদিন যাবৎ চোর এবং ছিনতাইবাজদের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী। ঠিক তখনই সাফল্যের মুখ দেখলো এনসিসি থানার পুলিশ। এ বিষয়ে কিন্তু আজ বিস্তারিত জানান থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্লা দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। কি বলছে শুনুন। তবে আবারও বলছি, এ মুহূর্তের বিগ ব্রেকিং যে সবচাইতে বড় খবর যেটা উঠে আসছে, রাজধানী আগরতলায় গত কিছুদিন যাবৎ চোর এবং ছিনতাইবাজদের উৎপাতে যখন শহরবাসী অতিষ্ঠ, ঠিক তখনই সাফল্যের মুখ দেখলো এনসিসি থানার পুলিশ। ছিনতাইকারীদের দ্বারা চুরি করা কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। একজন চোরকে আগরতলা শহরের ভাটি অভয়নগর এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্লা দাস কি বলছেন শুনুন। ভাটি অভয়নগর স্থিত মিমি সাহা নামে একজন মহিলা এসে আমাদের কাছে কমপ্লেন করে গত পরশুদিন আনুমানিক 3টার সময় তাদের অনুপস্থিতিতে তাদের বাড়ি থেকে প্রায় আনুমানিক 4 ভরি স্বর্ণালংকার এবং 3 ভরি রূপার গয়না সঙ্গে 2টো মোবাইল চুরি হয়। তো গতকালকে তাদের কমপ্লেন মূলে আমরা সিসিটিভি ফুটেজ চেক করার পরে আমরা একজন চোরকে অনুমান করে শনাক্ত করতে পারি। তখন গতকালকেই আমরা ওকে ডিটেন করার পরে তার জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে সেই চুরি করেছে এবং তার কথা অনুসারে তার কথা মতো আমরা তার বাড়িতে গিয়ে চার্জ করার পরে সমস্ত চুরি যাওয়া স্বর্ণালংকার এবং রূপার গয়না এবং 2টো মোবাইল তার পজিশন থেকে আমরা উদ্ধার করতে পারি। তো এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি। মামলা নিয়ে তাকে আজকে কোর্টে প্রেরণ করছি এবং উইদিন 24 ঘন্টার ভিতরে আমাদের সবগুলি জিনিসই উদ্ধার হয়েছে এবং তাকে আমরা রিমান্ড চেয়েছি। রিমান্ড চেয়ে যদি তার সঙ্গে আরও কেউ জড়িত থাকে এটার জন্য আমরা তাকে রিমান্ড আনছি। পরবর্তী সময় দেখা যাবে তার সঙ্গে আর কেউ আছে কিনা। অভিযোগ করেছিলেন কে? অভিযোগ আছে মিমি সাহা নামে একজন ভাটির অবস্থিত বাড়ির মালিক, যার বাড়ি যাকে ধরা হয়েছে তার নাম কি? কোথা থেকে ধরা হয়েছে? তার নাম সেলিম মিয়া, বাবার নাম লিটন মিয়া, তার বাড়ি বিটারবন। তাকে বিটারবন থেকেই ধরা হয়েছে। কতদিনের রিমান্ড চাওয়া হবে? 3 দিনের রিমান্ড চাওয়া হবে। বাজার মূল্য কত? এটা বাজার মূল্য আনুমানিক 6 লাখ টাকা।